الحمد لله. الحمد لله الذي شرفنا باتباع سيد الأنبياء وجعل ديننا الإسلام فوق جميع الأديان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما السائل فلا تنهر، وأما بنعمة ربك فحدث. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا حسني صمود عيسى याद बैदा दारी आज खूब हमीदारम तो तन्हा दारी। अल्लाहुम्मा مولانا محمد وعلى آل سيدنا जमाले हुस्ने यूसुफ फ़क़त आशिक़े ज़ुलैख़ा थी, तुम्हारे रूहे रश्मी पर पैदा सारे जहानी है। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে পবিত্র দিন, ফজিলতের দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, গরিবের জন্য ঈদের দিন, পবিত্র জুমার দিনে আমরা জুমার নামাজ জামাতের সহিত আদায় করার জন্য মসজিদে এসে একত্রিত হইতে পেরেছি।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরাতুদ দুহা সর্বশেষ 3টি আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুদ দুহা মুসলমানদের জন্য একটি আশাব্যঞ্জক সূরা। আমরা যদি বলতে চাই যে সূরাতুদ দুহার অবতীর্ণ এবং নাজিলের প্রেক্ষাপট, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন অসুস্থ ছিলেন। অসুস্থ থাকার কারণে শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন নাই। ওনার পার্শ্ববর্তী একজন ইহুদি মহিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রির বেলা আনাগোনা না দেখে এই মহিলা সমালোচনা করতে লাগলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ ভুলে গিয়েছে, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়েছে। অন্য এক riwayate আছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে স্বাভাবিক নিয়মে যেভাবে ওহী নিয়ে আসতেন, একদিন পর অথবা 2 দিন 3 দিন পর পর ওহী নিয়ে আসতেন, এই স্বাভাবিক নিয়ম থেকে একটু ভিন্ন হয়ে গেছে ওহী আসাটা। ইহুদিরা বলাবলি করতে শুরু করলো, যেহেতু জিবরাইল মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসে না, আল্লাহ মনে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বিষয়ে অবগত আছেন কিনা, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পূর্ণাঙ্গ একটি সূরা দিয়ে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। এই সূরাটির নাম হলো সূরাতুদ দুহা। এর শুরুতেই আল্লাহ বলেন আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। আলু এবং আদারের কসম কে বলতেছেন? আল্লাহ। এ রাসূল, আমি আপনাকে ভুলিও নাই, আমি আপনাকে ছাড়িও নাই। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরাতুদ দুহার মধ্যে কয়েকটি কর্মসূচি দিয়েছেন। আল্লাহ প্রথমে সান্ত্বনা দিয়েছেন, আমি আপনাকে ভুলিও নাই, আমি আপনাকে ছাড়িও নাই। আপনার রব আপনাকে বলে নাই রব্বুকা ওয়া মা ক্বালা। এরপরে আল্লাহ কর্মসূচি দিচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে। কি কর্মসূচি দিচ্ছেন? ওই বিষয়টাই আমি সূরাতুদ দুহার শেষের 3টি আয়াত তেলাওয়াত করেছি। কারণ পুরা সূরার আলোচনা করা জুমার সংক্ষিপ্ত আলোচনায় সম্ভব না। এই জন্য শুধু কর্মসূচিটা কি, এই কর্মসূচিটা আলোকপাত করার জন্য আমি সর্বশেষ 3টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সর্বপ্রথম যে আয়াতটা বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। রাসূল, আপনি জানিয়ে রাখুন, আপনি এতিমদের সাথে সদাচরণ করুন। 1 নম্বর কর্মসূচি। 2 নম্বর কর্মসূচি হলো ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আপনি সাইলদেরকে প্রত্যাখ্যান করবেন না, সাইলদেরকে আপনি তাড়িয়ে দেবেন না। আপনার কাছে কোনো ভিক্ষুক আসলে আপনি তাড়িয়ে দিবেন না। 3 নম্বর হলো ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমি আপনাকে যা দিয়েছি তার জন্য আপনি প্রশংসা করুন, শুকরিয়া আদায় করুন। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন 3টি কর্মসূচি। 1 নম্বর কর্মসূচি হলো এতিমদের সাথে সদাচরণ করা। কি করা? এতিমদের সাথে সদাচরণ করা। আপনারা যে মসজিদে নামাজ পড়তেছেন, ওই মসজিদটা রহিমা খাতুন জামে মসজিদ। যদিও এই মসজিদটা রহিমা খাতুন জামে মসজিদ, কিন্তু সারা জেলায় এই মসজিদটির পরিচিত হলো হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানা জামে মসজিদ। ঠিক না বেটি? এই মসজিদটি হবিগঞ্জ ইসলামী এতিমখানা উদ্যোগে বা হবিগঞ্জ ইসলামী এতিমখানার পরিচয়ে এই মসজিদের পরিচয়। আর হবিগঞ্জ ইসলামী এতিমখানাটা কেন হলো? এখানে এতিম ছাত্রদের আবাসস্থল, এতিমদের আবাসস্থল হয়ে যাওয়ার কারণে ওই জায়গাটার নাম হয়ে গেছে এতিমখানা।
আল্লাহ জানিয়ে দিচ্ছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, হে রাসূল আপনি এতিমদের সাথে সদাচরণ করুন। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গোটা বিশ্ববাসীকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আমি যাকে এতিম বানিয়েছি, অন্য ব্যক্তিকে আমি বাবা বাবা দিয়েছি। আমি যাকে বাবা হারা করেছি, অন্য ব্যক্তিকে আমি বাবা দিয়েছি। ইচ্ছা করলে তাকেও আমি বাবা হারা করতে পারতাম কি পারতাম না? যারা এতিম আছে এখানে, আমাদের যাদের বাবা আছে, আল্লাহ ইচ্ছে করলে তাদের মতো এতিম অসহায় আমাদেরকে বানাতে পারতেন না? আল্লাহ বলে, হ্যাঁ রাসূল আপনি বলে যাবেন না, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এই সূরার পূর্ববর্তী আয়াতে আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম হিসাবে পাই নাই? আপনি তো ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় অসহায়, পৃথিবীর সবচেয়ে বড় এতিম। আপনি যখন আপনার মায়ের গর্ভে, আমেনার গর্ভে আমি আপনার বাবাকে নিয়ে গেলাম, জন্ম নিয়ে বাবার চেহারাটুকুন এক নজর দেখতে পারলেন না। রাসূল কি বাবার চেহারাটুকুন দেখতে পেরেছেন? পারেননি। জন্মের পর 6 মাস পরে আমি আপনার মাকে নিয়ে গেলাম, পরিপূর্ণভাবে মায়ের দুধ খাওয়া আপনার ভাগ্যে জুটে নাই। আমি আপনাকে নিয়ে গেলাম আপনার দাদার তত্ত্বাবধানে। 8 বছর বয়সে দাদাও ইন্তেকাল করলো, 8 বছর বয়সে দাদাও ইন্তেকাল করলো। দাদা মারা যাওয়ার পর আমি নিয়ে গেলাম আপনাকে চাচার তত্ত্বাবধানে। এরপরেও কি আমি আপনাকে লালন পালন করি নাই? এরপরেও কি আমি আপনাকে সান্ত্বনা দেই নাই? এরপরেও কি আমি আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাতের সম্মান দেই নাই? তাহলে দুনিয়া আখিরাতের মর্যাদা যদি আপনি এতিম অসহায় নিঃস্ব নবীকে আমি দিতে পারি, তাহলে আপনি জানিয়ে রাখুন, আপনার মাধ্যমে গোটা বিশ্ববাসী আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তারা যেন এতিমদের সাথে ভালো আচরণ করে। এতিম আসলে কি? এতিম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে নিঃস্ব, অসহায়, নিঃসঙ্গ। পরিভাষায় অর্থ হচ্ছে যার বাবা এবং মা নেই, অথবা মা নেই অথবা বাবা নেই, সে হচ্ছে এতিম অসহায়। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গোটা বিশ্ববাসীকে এতিম সম্পর্কে জানানোর জন্য সাহাবায়ে কেরামদের সম্মুখে একটা তর্জনী আঙ্গুল উত্তোলন করলেন। এই আঙ্গুলটাকে বলা হয় আরবি ভাষায় তর্জনী। সাথে সাথে মধ্যম আঙ্গুলটাকে উত্তোলন করলেন, দুটি আঙ্গুল। প্রথমে এটাকে একাকার করে উত্তোলন করলেন, এরপরে আস্তে করে ফাঁকা করলেন, করে বলতেছেন, হে সাহাবারা দেখো, আমি যে তোমাদের সম্মুখে দুটি আঙ্গুল উত্তোলন করেছি দেখেছো? সাহাবায়ে কেরামরা বলতেছে, না হে রাসূল আমরা দেখেছি। দেখো তো দুটি আঙ্গুলের দূরত্ব কত? কয়েক কিলোমিটার? অনেক দূর না। এই দুটি আঙ্গুল একটা আঙ্গুল থেকে একদম কাছাকাছি, একদম কাছাকাছি। ঠিক তেমনি আমি এতিমদের সম্পর্কে তোমাদেরকে সংক্ষেপে বলতেছি, আমি এবং এতিমদের অভিভাবক, দুনিয়াতে যারা এতিম অসহায় নিঃস্ব ব্যক্তিদের অভিভাবকত্ব গ্রহণ করবে, আমি আল্লাহ ওই সমস্ত অভিভাবক এবং আমি হাসরের ময়দানে এত কাছাকাছি থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এত কাছাকাছি থাকবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সতর্ক করে বললেন, হে সাহাবায়ে কেরামরা, কোন অবস্থায় এতিমদের সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ সূরাতুল মাউনের মধ্যে বলেন শুরুতে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। যারা দিন সম্পর্কে মিথ্যাচার করে এবং এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। যারা মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহ দেয় না, এদের ভাগ্য, এদের কপাল অনেক খারাপ, এরা অনেক দুর্ভাগ্য,
এবং তারা সবচেয়ে বড় দুনিয়াতে দুর্ভাগা, যারা এতিম অসহায়কে পেয়ে এতিমদের সঙ্গে ভালো আচরণ করে না এবং এবং খাদ্যের অভাবে ভুগতেছে। একজন মিসকিন, একজন অসহায় পথিক ভিক্ষু, তাকে খাদ্য দ্বারে উৎসাহ দেয় না। ওই ব্যক্তির চেয়ে হতভাগা, দুর্ভাগা, দুর্ভাগ্য পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবায়ে কেরাম, আমি এতিমদের সম্পর্কে তোমাদেরকে কি বলবো? আমি তো পৃথিবীর সবচেয়ে বড় এতিম। আমার চেয়ে বড় এতিম পৃথিবীর বুকে আর কেউ নাই। আমার চেয়ে বড় অসহায় নিঃস্ব পৃথিবীর বুকে আর কেউ নাই। কারণ আমি যেমনই সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীগণদের সর্দার, আমি যেমনই দুনু জাহানের সর্দার, ঠিক তেমনি আমি পৃথিবীর সকল এতিমদেরও সর্দার। হাশরের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবেন, ওনার পিছনে লক্ষ লক্ষ এতিমরা থাকবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের দিকে এগিয়ে যাবেন, এতিমরাও জান্নাতের দিকে এগিয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে প্রবেশ করবেন, এতিমদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। রাজনগরের মানুষ, আপনাদের ভাগ্য অনেক ভালো হোক। আপনারা দরখাস্ত ছাড়া একটা জিনিস, একটা নিয়ামত আপনারা পেয়েছেন। কোন ধরনের দরখাস্ত এবং চেষ্টা লাগে নাই। চেষ্টা করেছে বাহিরের মানুষ, আপনারা হয়তো বা সহযোগিতা করেছেন। রাজনগরের মধ্যে গড়ে উঠেছে একটা সুন্দর প্রতিষ্ঠান, হবিগঞ্জ ইসলামী এতিমখানা। বাংলাদেশের এমন কোনো জায়গা নেই, পৃথিবীর এমন কোনো জায়গা নেই যে হবিগঞ্জ ইসলামী এতিমখানার মেসেজটা যায় নাই। তাহলে আপনারা দরখাস্ত ছাড়াই নিয়ামতটা পেয়ে গেছেন। নিয়ামতের কদর করতে হবে কি হবে না? তাদের নিয়ামত বাদের সওয়াল। নিয়ামত যখন পুড়িয়ে যায়, তখন নিয়ামতের কদর মানুষের মধ্যে বেড়ে যায়। এই জন্য নিয়ামত থাকতে নিয়ামতের কদর করতে হবে। সাহাবা আসছে, আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের ভিতরে অনেক অশান্তি, আমি শান্তি পাইতেছি, আমি কি করব? আমাকে ঔষধ দেন, আমাকে ট্রিটমেন্ট দেন। সাহাবায়ে কেরামের তো সবচেয়ে বড় ডাক্তার হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সাহাবাকে বলতেছেন, এই সাহাবা, তোমার জানে শান্তি পাও না? মনের ভিতরে অশান্তি, খুব হতাশায় ভুগতেছো? একটা কাজ করো, তুমি এতিমদেরকে আদর্শ হাত দাও, তাদের মাথায় হাত বোলাও, তাদের মাথার মধ্যে হাত বোলাও, শান্তি তোমার অন্তরের ভিতরে জুগিয়ে দিবেন কে? তোমার শান্তির চাবিকাঠি এতিমদের মাথায় হাত বোলাও, মনের ভিতরে প্রশান্তি চলে আসবে, আত্মার শান্তি চলে আসবে। আমি আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দেব। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, সাহাবায়ে কেরামরা, অধিক সওয়াব চাও? অধিক সওয়াব? খুব কম সময়ে বেশি সওয়াব চাও? ইয়া রাসূলুল্লাহ, না, বলেন। আল্লাহ রাসূল বলতেছেন, এতিমদের মাথায় হাত বোলাও। তোমার হাতের নিচে যতটা চুল পড়বে, প্রত্যেকটা চুলের বিনিময়ে তোমার আমলনামায় একটা করে নেকি লেখা হবে। রাজনগরের মানুষ, আপনাদের ভাগ্য ভালো। এতিমখানার মেডিসিন কমিটি, আপনাদের কপাল অনেক ভালো। শিক্ষক মন্ডলী যারা আছেন, এটাকে নিয়ামত মনে করেন। শিক্ষক মন্ডলী, আসাতিজায় যারা, আসাতিজায় কেরামদেরকে আমি উদ্দেশ্য করে বলবো, খুব ভালোভাবে শুনেন, এটাকে চাকরি হিসাবে নিয়েন না, এটাকে মাস শেষে বেতন হিসাবে এই খেদমতটাকে নিয়েন না। খুব ভালো করে জানিয়ে রাখুন, অন্তরটাকে পরিষ্কার করুন, ইখলাস মনের ভিতরে তৈরি করুন, খেদমত হিসাবে এটাকে নিন। মাওলা হে, আমি মাস শেষে চাকরির জন্য, মাস শেষে বেতনের জন্য এতিমখানায় আমি চাকরি করি নাই। আমি চাকরি করতেছি তোমাকে পাওয়ার জন্য। আমি এতিমের খেদমত করতেছি। এতিমকে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ ভালোবাসতেন, আল্লাহ এতিমের পবিত্রতা বর্ণনা করেছেন। এই জন্য এতিমের খেদমত আমি করেছি। আমার আত্মার পরিবর্তনের জন্য এতিমের খেদমত করতেছি। আমার সম্মান বাড়ানোর জন্য এতিমের খেদমত করতেছি, আল্লাহ আমাকে মাফ করে দেওয়ার জন্য। এই চিন্তা যদি আপনাদের থাকে, সম্মান বাড়িয়ে দিবেন কে? কে বাড়িয়ে দিবেন? আল্লাহ বলেন, তোমরা তো এতিমদেরকে সম্মান করো না। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা ফায়াকুলু রাব্বি আকরামান ফায়াকুলু রাব্বি আহানান কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম।
তোমরা তো এতিমদেরকে সম্মান করো না, তোমরা তো এতিমদেরকে সম্মান করতে জানো না। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাজ্জুনা আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে সহযোগিতা করো না, ভিক্ষুকদেরকে তোমরা সহযোগিতা করো না, এতিমদেরকে তোমরা সম্মান করো না। আল্লাহ অনেক জায়গায় এতিমের ফজিলত বর্ণনা করেছেন। হাদিসের মধ্যে অনেক হাদিস এতিম এবং সাইল সম্পর্কে এসেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার ঘরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন হালিমাতুস সাদিয়া নিয়ে যাওয়ার জন্য আসলো মক্কায়, মক্কার দূর দূরান্ত থেকে অনেক মানুষ চলে আসে মক্কা থেকে আবিজাত্য ফ্যামিলি গুলার সন্তান গুলাকে নিয়ে যাওয়ার জন্য, দুধ পান করাবে। আর সন্তান গুলাকে নিয়ে গেলে মক্কার আবিজাত্য ফ্যামিলি গুলা বড় ধরনের অপঠৌকন দেয় ওই লোকগুলাকে, আর এই অপঠৌকনের বিনিময়ে তারা এই বাচ্চাগুলার খেদমত করে। হালিমাতুস সাদিয়া তার স্বামীকে নিয়ে আসছে, সন্তান নেবে, তার গাধাটা ছিল অত্যন্ত দুর্বল। সবশেষে মক্কার বাজারে এসে পৌঁছেছে, আচিয়া থেকে কোনো সন্তানাদি নাই, কোনো বাচ্চা নাই। সবাই যার যার মতো করে বাচ্চা নিয়ে পছন্দ করে করে নিয়ে গেছে। এই মক্কার বাজারে কোনো বাচ্চা নাই, নেওয়ার মতো কোনো বাচ্চা নাই। একজন লোক বলতেছে আব্দুল্লাহর ঘরে একটা বাচ্চা আছে, আব্দুল মুতালিবের ঘরে একটা বাচ্চা আছে, তার নাতি, তবে গরিব অসহায়, বড় ধরনের অপটৌকন দিতে পারবে না, হাদিয়া তুফা বেশি দিতে পারবে না। হালিমাতুস সাদিয়া আমার মনে চিন্তা করলো, আমি তো আসছি যেহেতু বাচ্চা নেওয়ার জন্য, এখন যদি একেবারে খালি হাতে যাই, বাড়িতে গেলে মানুষ বলবে তোরা একটা বাচ্চা অমাঞ্চে দেয় নাই, তুই আসলেই মানুষ বালা না। চলে গেল আব্দুল্লাহর বাড়িতে, হ্যাঁ আব্দুল মুতালিবের বাড়িতে গিয়ে মোহাম্মদ আমিনকে নিয়ে গেল। মোহাম্মদ আমিনকে যখন নিয়ে গেছে গাদার কাছে, দুর্বল গাদা, সবের শেষে আসছে, হাঁটতে পারি না গাধা। মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে গাদার উপরে সোয়ার হচ্ছে, গাদা সকল গাদার সামনে গিয়ে অগ্রগামী হয়ে গেছে। মুহাম্মদ আমিনকে নিয়ে হালিমাতুস সাদিয়া সকলের আগে বাড়িতে পৌঁছে গেছে। অন্যান্য মেয়েরা বাচ্চাদেরকে নিয়ে গেল অনেক আগে, পৌঁছে গেল অনেক পরে। সবাই জিজ্ঞাসা করছে ব্যাপারটা কি, ব্যাপারটা কি? হালিমাতুস সাদিয়া তুমি পৌঁছলে সবার পরে, রওনা হলে সবার পরে, চলে আসলে সকলের আগে। হালিমাতুস সাদিয়া বলেন মুহাম্মদ আমিন আমার ঘরে ঢোকার পরে আমার উটের দুধ আসতে মানে বেশি হয়ে গেছে, অটোমেটিকলি ওদের উটের দুধ আসতেছে, ছাগল বাড়তেছে, সম্পদ বাড়তেছে, সম্মান বাড়তেছে, প্রতিভা বাড়তেছে, আমার স্বাস্থ্য ভালো হচ্ছে, আমার স্বামী সুস্থ হচ্ছে, ওইভাবে আমার পরিবারের মধ্যে আল্লাহর রহমত বর্ষণ হতে লাগছে। হালিমাতুস সাদিয়ার সম্মান বেড়ে গেছে কিসের কারণে? এতিম নবীর কারণে। এই জন্য বলেন আল্লাহ কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা তো এতিমদেরকে সম্মান করতে জানো না। এতিমদেরকে যারা সম্মান করেছে তারা ঠকে নাই, একজনও ঠকে নাই। এতিম নবীর সংস্পর্শে যারা গিয়েছে তারাই ধন্য হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া ধন্য হয়ে গেছে। ইতিহাসের পাতায় তার নাম লেখা আছে। এই মক্কা নগরীর বড় বড় যে আবিজাত্য ফ্যামিলির মেয়েদের কথা ইতিহাসের পাতায় লেখা আছে, কারণ হালিমাতুস সাদিয়ার নাম কিয়ামত পর্যন্ত লেখা থাকবে। আল্লাহ বলেন এতিমদেরকে সম্মান করো, আমি তোমার সম্মান বাড়িয়ে দিব। এতিমদেরকে সম্মান করো, আমি তোমার গুনাহ মাফ করে দেব। এতিমদেরকে সম্মান করো, কাল হাসরের ময়দানে তার সাথে তুমি জান্নাতে যাবে, তার সাথে তুমি জান্নাতে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ এতিম ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ একাধিক বিয়ে করেছেন, শুনছেন না? এই যে অনেক খবিস বুদ্ধিজীবী এরা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসলে নারী লোভী ছিল, বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ একাধিক বিয়ে করেছেন, শুধু নারী লোভী হয় না, মুহাম্মদুর রাসূলুল্লাহ অনেক বিয়ে করেছেন এতিম অসহায়ের অভিভাবকত্ব গ্রহণ করার জন্য। আপনারা শুনেছেন না উম্মে সালমার নাম? উম্মে সালমাকে বিয়ে করেছিল আবু সালমা, স্বামী এবং স্ত্রী দুজন বসে একদিন পরামর্শ করছে, কথোপকথন করছে। স্বামী স্ত্রীর অনেক গোপন আলাপ থাকে না, অনেক ফুর্তি আমোদের আলাপ থাকে। আবু সালমা উম্মে সালমাকে জিজ্ঞাসা করতেছে, উম্মে সালমা আমি যদি তোমার আগে মারা যাই তুমি কি করবে? তুমি কি অন্য ছেলেকে বিয়ে করবে?
উম্মে সালমা বলতেছে, না স্বামী, আপনি যদি মারা যান আমি অন্য কোনো ছেলেকে বিয়ে করব না। বাসরাতে স্বামী স্ত্রী একজন অপরজনের কাছে কমিটমেন্ট করে কি করে না? এ জাতীয় কমিটমেন্ট করে না? করে। তো আমি অন্য কোনো ছেলেকে গ্রহণ করব না। আমি তোমার সুখে সুখাহত হয়ে থাকবো সারাটি জীবন। হাসরের ময়দানে তোমাকে স্বামী হিসাবে পরিচয় দেব। আবু সালমা বলতেছে, উম্মে সালমা বলতেছে, আমি যদি মারা যাই তুমি কি বিয়ে করবে? আবু সালমা বলে না। উম্মে সালমা বলতেছে, তুমি না বললে হবে না, আমি তোমাকে অনুমতি দিলাম। আমি মারা গেলে তুমি অন্য একটা স্ত্রী, অন্য একটা মহিলাকে বিয়ে করবে, তবে আমার সন্তানগুলোকে বলে যায় না। আবু সালমা এবং উম্মে সালমার দুটি সন্তান। এমত অবস্থায় যুদ্ধের ডাক চলে আসছে। এই কথোপকথনের মধ্যেই যুদ্ধের ডাক চলে আসছে, দামামা বেজে উঠছে। আবু সালমা চলে যাচ্ছে, সন্তানগুলা পিছন থেকে ডাকে, আব্বু কোথায় যাচ্ছেন? এতক্ষণ আনন্দ উল্লাসের আলোচনা করেন, সেকেন্ডের ভিতরে পরিবর্তন হয়ে গেল। যুদ্ধের ময়দানে চলে যাচ্ছেন, আপনি কি আমাদেরকে ভালোবাসেন না? হ্যাঁ বাসি। আপনি কি আমার আম্মুকে ভালোবাসেন না? হ্যাঁ বাসি। আপনি কি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসেন না? হ্যাঁ বাসি। তাহলে আপনি চলে যাচ্ছেন, আমাদেরকে জিজ্ঞাসা করেন না? আবু সালমা বলতেছে, হ্যাঁ ছেলে শোনো, আমি তোমাদেরকে ভালোবাসি, তোমার আম্মাকে ভালোবাসি, গোটা পৃথিবীকে ভালোবাসি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসি। মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা গোটা পৃথিবীর ভালোবাসা এক পাল্লায় রাখলেও মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসার সমান হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন যুদ্ধে যাওয়ার জন্য। একটি কথাও আর তোমার মায়ের সঙ্গে বাড়ানো যাবে না, একটি কথাও আর তোমাদের সঙ্গে বাড়ানো যাবে না। যুদ্ধের ময়দানে চলে গেছে, যুদ্ধ করে চলে আসছেন। এই আবু সালমা যখন শুনতে পারো মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, আবু সালমা বলে, না, যেই দেশে আমার রাসূল নাই এই দেশে আমি থাকতে পারি না। মক্কায় আমার রাসূল থাকবে না, আবু সালমা থাকবে, তা হতে পারে না। আবু সালমা চলে যাচ্ছে, সন্তানগুলো পিছন থেকে আব্বু আব্বু বলে ডাকতেছে। স্ত্রী বলতেছে, স্বামী আপনি মদিনা চলে যাচ্ছেন, আমরা তো একদম সহায় সম্বলহীন, আমার দুটি বাচ্চাকে নিয়ে আমি কি খাবো, কিভাবে চলবো, একটু চিন্তা করেন। আবু সালমা বলতেছে, স্ত্রী হে শোনো, মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জমিনে ছিলেন, আজকে এই জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, আমি থাকতে পারি না মক্কার মুখে। চলে গেলেন মদিনায়। উম্মে সালমা এদিকে পাগল হয়ে গেল, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেমে মক্কা থেকে মদিনায় চলে গেছে, আমিও মক্কায় থাকতে পারি না, আমিও মদিনায় চলে যাব। উম্মে সালমার ভাই বোন আত্মীয় স্বজন সবাই বললো, এই মহিলা তুমি কি মাথার দোষ ধরছে? তোমার স্বামী চলে গেছে, তুমিও চলে যাবে, নাবালিগ দুইটা বাচ্চা, এদেরকে লালন পালন কে করবে? আল্লাহ কি বলছে এই কথা? উম্মে সালমাকে তার গোষ্ঠীর লোকেরা বেঁধে রেখেছে, বেঁধে অনেক চেষ্টা করে বাদ চুটিয়ে রাত্রের বেলা উম্মে সালমা মদিনার উদ্দেশ্যে হাঁটা শুরু করে দিয়েছে। মদিনায় যায়, অনেকদিন ধরে স্বামীর সঙ্গে দেখা নাই। মনে মনে চিন্তা করে, স্বামী যদি বিদেশ থাকে, স্ত্রী দেশে থাকে, শুনে স্বামী অমুক তারিখ দেশে আসতেছে, এর আগে একটা প্রিপারেশন আছে না? স্বামীও কৌতূহল বশত বলে, আমি এমন ভাবে যাবো, আমি আমার স্ত্রীকে জানাবো না, হঠাৎ করে বাড়িতে চলে যাব, গিয়ে আমার স্ত্রীকে হঠাৎ করে দরজায় নক করবো, আমার স্ত্রী অবাক হয়ে যাবে, কিভাবে আসলো? গত বছর আমার ছোট ভাই এসে গেল, একদিন আগে আমার সঙ্গে আলাপ করেছে, হঠাৎ করে দেখি দরজায় নক করছে, আমি জমাতে আসবো, গোসল করে বের হচ্ছে, দিকে আমার ছোট ভাই চলে আসছে, আমরা হাসাহাসি শুরু করে দিচ্ছি। বলা ব্যাপার থেকে লন্ডন থেকে চলে আসলে আমাকে বললেও না। তো ওইভাবে উম্মে সালমা মনে মনে প্ল্যান করছে, আমার স্বামীকে জানাবো না, আমি পিছন দিক থেকে আমার স্বামীর চুপের মধ্যে দিয়ে ধরবো, আমার স্বামী চিনতে পারবে না কে, হঠাৎ করে চুপ করে দেখবে আমি উম্মে সালমা। মক্কা থেকে মদিনায় চলে গেছে। মদিনায় পা রাখার সাথে সাথে শুনতেছে একটা মাইকে এলান করতেছে যে মক্কা থেকে আসা একজন মুহাজির আবু সালমা দুনিয়াতে না, ইন্তেকাল করেছে। উম্মে সালমা মদিনার মাটিতে পা রাখার সাথে সাথে যখন এই খবর শুনছে, বিশ্বাস করে না যে এটা আমার স্বামী হবে না, হয়তোবা অন্য কোনো আবু সালমা হবে, আমার স্বামী না এটা। বারবার শুনে এরপরও বিশ্বাস করি না। হঠাৎ করে যে মাইকিং করছে তার কাছে গেছে, গিয়ে বলতেছে, ভাই হে আবু সালমা। বলতে কে? কে আবু সালমা? কোন আবু সালমা? বলতেছে, মহিলা তুমি তো চিনবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বতে
সে তার 2টি বাচ্চা এবং স্ত্রীকে রেখে মক্কা থেকে মদিনায় চলে আসছে। একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসে। ওই লোকটা আজকে দুনিয়া থেকে চলে গেছে, তার জানাজার নামাজ এতটাই অনুষ্ঠিত হবে। উম্মে সালমা বলতেছে, কোথায় তার লাশ? লাশের কাছে গেছে, লাশের কাছে গিয়েও তার বিশ্বাস হয় না। আবু সালমা ইন্তেকাল করেছে। সুস্থ আবু সালমা কয়েকদিন আগে আমার কাছ থেকে আসলো, আজকে চলে গেল। সে মনে মনে ভাবতেছে, হয়তো বা আবু সালমা আমার প্রতি অভিমান করে বসে আছে। আবু সালমাকে বলতেছে, উম্মে সালমা, স্বামী হে, তুমি আর অভিমান করো না, চক্ষুটা খুলো। আমি তো তোমার সঙ্গে আসতে চেয়েছিলাম, কিন্তু তোমার গোষ্ঠীর লোকেরা আমাকে আসতে দেয় নাই। আমার গোষ্ঠীর লোকেরা আমাকে আসতে দেয় নাই, আমাকে রশি দিয়ে বেঁধে রেখেছে। রশি দিয়ে বেঁধে রেখো তোমার মহব্বত এবং রাসূলের মহব্বতকে সরাতে পারে নাই। আমি রশি চিরে রাত্রির অন্ধকারে গোপনে মক্কা থেকে 2টি বাচ্চাকে রেখে বের হয়ে গেছি তোমার মহব্বতে এবং রাসূলের মহব্বতে। তুমি অভিমান করো না, চক্ষুটা খুলো। বলেন তো দেখি, কিয়ামত পর্যন্ত ডাকলে স্বামী চক্ষু খুলবে? মুহাম্মদুর রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে আছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সদরে কান্না শুরু করে দিচ্ছেন। গাল বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলা জরে জরে পড়ছে। সাহাবায়ে কেরামরাও কাঁদতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মে সালমাকে বলতেছে, উম্মে সালমা, তোমার স্বামী ইন্তেকাল করেছে, তোমার স্বামীকে আমি এনে দিতে পারবো না রে উম্মে সালমা। তবে যাও, তোমাকে কথা দিলাম, তোমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে, আজীবন মরণ পর্যন্ত আমি তোমার অভিভাবক হয়ে থাকবো। ইদ্যতের সময়কাল যখন পের হয়ে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বিবাহের প্রস্তাব পাঠালেন উম্মে সালমার কাছে। উম্মে সালমা প্রত্যাখ্যান করছে, তাই না, আমি মুহাম্মদুর রাসূলের কাছে বিবাহ করব না, মুহাম্মদুর রাসূলকে আমি বিবাহ করব না। মুহাম্মদুর রাসূল জিজ্ঞাসা করলেন, কেন তুমি করবে না, কারণ কি? হে রাসূল, আপনি দেখেন আমার স্বামী আবু সালমা দুনিয়াতে নাই। হাসরের ময়দানে যখন আমি উঠবো, আমার স্বামী আবু সালমা যদি আমাকে জিজ্ঞাসা করে, হে উম্মে সালমা, আমার 2টি সন্তানকে রেখে রাহমাতুল লিল আলামিনের কাছে বিবাহ বসতে গেলে কেন? আমি কি জবাব দেব? নাম্বার 2, আমি শুনেছি পৃথিবীর মানুষ বিবাহ করে তার স্ত্রীকে বিবাহ করে আগের সন্তানদেরকে সে কোনো ধরনের মহব্বত করে না। আগের সন্তান, স্ত্রীর সাথে আসা সন্তানগুলোকে সম্মান করে। এটা সতীনের ভূত মনে হয়। তো আমি আমার 2টি বাচ্চাকে রেখে আপনার কাছে বিবাহ বসবো, আপনার রাহমাতুল লিল আলামিনের স্ত্রী হবো, তো এটা আমার সৌভাগ্যের বিষয়। কিন্তু আপনি কি আমার বাচ্চাগুলোকে মেনে নেবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ মুস্কি হাসি দিয়ে বললেন, উম্মে সালমা রে, তুমি কি বুঝতেছো আমার জৈবিক চাহিদায় এবং আমার ইচ্ছায়, আমার খায়েশের কারণে তোমাকে বিয়ে করব? কখনো না, কখনো না, ওয়াল্লাহি খোদার কসম করে বলতেছি, কখনো না। আমি তোমাকে বিবাহ করব, একদিকে তুমি বিধবা নারী, তোমার অভিভাবক হওয়ার জন্য। নাম্বার 2, তোমার 2টি নাবালক সন্তান এতিম। আমি পৃথিবীর সবচেয়ে বড় এতিম, আমি পৃথিবীর সবচেয়ে এতিমদের সর্দার। তোমার স্বামী আমার মহব্বতে মারা গেল, আর এই তোমার 2টি সন্তানকে আমার সন্তান হিসাবে বরণ করার জন্যই আমি তোমাকে বিবাহ করব। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাটাই আল্লাহ পবিত্র কোরআনেও বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। প্রয়োজনে একের অধিক বিয়ে করো, একের অধিক বিয়ে করো। বলবেন যে হুজুর খাজ্জাতকে লাগাই দিলেন। প্রয়োজনে যদি সামর্থ্য থাকে একের অধিক বিয়ে করো। ওই সমস্ত মেয়েদেরকে বিধবা নারী, আমরা তো বিধবা নারীর বিবাহের কথা শুনলে কই বেটা হাঙ্গাইতে বিয়ে করছে। আল্লাহ বলেন না, তার মর্যাদা আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এতিম মেয়েদেরকে, কন্যাদায়গ্রস্ত ফ্যামিলিতে, কন্যাদায়গ্রস্ত গরিব অসহায় মেয়েটাকে বিবাহ দিতে পারছে না, আপনি ধনবান মানুষ, আপনার সামর্থ্য আছে, সুবিচার ইনসাফ কায়েম করে মেয়েটাকে লালন পালন করার, আপনি এই মেয়েটাকে বিবাহ করবেন। রাসূল বলেন, জিহাদের ময়দানে শহীদ হওয়ার চাইতে আরো উত্তম, আল্লাহর রাস্তায় দান খরচ করার চাইতেও আরো বেশি উত্তম, জিহাদের ময়দান থেকে যুদ্ধ করে গাজী হয়ে বেঁচে বাড়িতে ফিরে আসার থেকে উত্তম। কিন্তু আমাদের সমাজ তো একে কোনটাশা করে রাখবে কি রাখবে না? এক চেয়ারম্যান সাহেব বিবাহ করছে, নাম বলবো না, মানুষ সমালোচনা করে, আরে এর মান মর্যাদা আছে, এই খবিস মেয়েরে বিয়া করছে, আমি এর সবচেয়ে বড় সম্মানী মিয়া, সমালোচনা করেন না মিয়া।
এই মেয়েটা খবিস ছিল, আগে খারাপই করতো, ওই লোকে বিবাহ করার কারণে সে একটা বাউন্ডারির ভিতরে ঢুকে পড়েছে, এখন আর খবিসগিরি করে না, খবিসগিরি থেকে রক্ষা করেছে এই চেয়ারম্যান সাহেব, এই জন্য সে জাহাদের সওয়াব পাবে। আর আপনি তার সমালোচনা করছেন। আল্লাহ বলেছেন তোমার সামর্থ্য থাকলে তুমি ওই সমস্ত মেয়েদেরকে বিবাহ করো যারা অসহায়, কন্যা দায়গ্রস্ত ফ্যামিলি, বিধবা নারী, এতিম মেয়ে, তাদেরকে বিবাহ করো, তোমাদের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন বের হচ্ছেন, ঈদের দিন জমা পড়া, ঈদের নামাজ পড়াবেন, রাস্তায় দেখেন একটা শিশু কাঁদতেছে। শিশুকে জিজ্ঞাসা করলেন, ওরে বাবা তুই কাঁদিস কেন রে বাবা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এতিম, আমার বাবা নেই। আর কি হচ্ছে বলো? কে আমার বাবা নেই, আমাকে ছোট রেখে আমার মা অন্য আরেকটা লোকের কাছে বিবাহ হচ্ছে। আর কি হচ্ছে বলো? যে আমার মা অন্য একটা লোকের কাছে বিবাহ হওয়ার পর ওই লোকের ঘরে আরো 2-3টা সন্তান জন্ম নিচ্ছে। আর কি হচ্ছে বলো? কে আজকে ঈদের দিন আমার মায়ের পরের স্বামী ওই আমার ভাইগুলার বাবা ঈদের দিনে নতুন নতুন জামা কিনে এনে দিছে, আমাকে একটা নতুন জামাও দেয় নাই। আমার মা যদি আমাকে আদর করতে আসে, আমার মা বিবাহ বসা ওই স্বামী আমার মাকে দমক দেয়, তোর এই বাচ্চারে তুই আদর করবি কেন? তুই আমার সংসারে থাকবি, আমার ভাত খাবি, আর আমার সন্তানদেরকে আদর না করে তোর সঙ্গে নিয়ে আসা সন্তানকে আদর করবে, যে কারণে আমার মা আমাকে কোনোদিন আদর করতে পারে নাই। আজকে সকালবেলা পুরানা কাপড় সারা কাপড় পরিধান করে আমি ঈদগাহে যাচ্ছি ঈদের নামাজ পড়ার জন্য। আমার মা আর তার পরের ওই লোকের সন্তানগুলাকে চুমু দিয়ে বিদায় করছে, আমার মা আমাকে একটা চুমু দিতে পারে নাই। আমার মা কাঁদতেছে আর বলতেছে, বাবারে তোকে ঈদের দিন আমি একটু নতুন জামাও দিতে পারলাম না, তোকে একটু আদর করেও দিতে পারলাম না। এই জন্য এ রাসূল আমিও মসজিদে যাব মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আমি নামাজ পড়তেছি, আমি তো কাউকে, আমার কোনো অভিভাবক নেই, আজকে তো ঈদের দিন আমাকে আদর করার মতো কোনো মানুষ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ কেঁদে দিচ্ছেন, উরুটা আগিয়ে দিচ্ছেন, সন্তানটাকে উরুর উপরে বসাইছেন, বসায় বলতেছেন, বাবা তোমার বাবা নাই না? আমাকে চেনো? না আমি চিনি না। তুই কেন দাঁড়িয়েছে? কোনো এখানে দাঁড়িয়েছি, মানুষ বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাকি সকল এতিমদের সরদার, আপনার কাছে বিচার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে বিচার দেওয়ার জন্য কেন দাঁড়িয়েছে? ও মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখছো? কয় না। কয় তুমি যার উরুতে বসছো উনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাবা শোনো, আজ থেকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাবা হয় কেমন হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আমার বাবা হয় তাহলে খুব ভালো হবে। আজ থেকে যদি আয়েশা তোমার মা হয় তাহলে কেমন হবে? ইয়া রাসূলুল্লাহ, আয়েশা যদি আমার মা হয় পৃথিবীতে আর কোনো কথা নাই। সঙ্গে সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ এতিমকে বুকে জড়াইয়ে ধরলেন, তার গালে চুমু দিলেন, কপালে চুমু দিলেন, ঈদের নামাজ পড়লেন, ঈদের নামাজ পড়াইয়া সন্তানকে আঙ্গুলে ধরে বাড়িতে নিয়ে গেলেন। আয়েশাকে গিয়ে বলেন, ঈদের দিনে তোমার জন্য একটা উপঢৌকন নিয়ে আসছি, এটা হচ্ছে তোমার সন্তান, এটা হচ্ছে আমার সন্তান, আজকে থেকে এটা আমাদের সন্তান। আয়েশা তাকে গোসল করাইয়া নতুন জামা পরিধান করাইয়া কানে চুমু দিয়ে বুকের মধ্যে আগলিয়ে ধরে খাওয়াচ্ছেন। আল্লাহ রাসূল কাঁদতেছেন, আয়েশাও কাঁদতেছে। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, কাল্লা, আল্লাহ বলেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা যদি দুনিয়াতে সম্মান চাও আমি আল্লাহ বলেছি এতিমদেরকে সম্মান দাও, এতিমদেরকে সম্মান দিলে আমি আল্লাহ তোমাদের সম্মান বাড়িয়ে দেব। এই জন্য এতিমখানার ম্যানেজিং কমিটিকে বলবো, রাজনগরবাসীকে বলবো, এতিমখানার শিক্ষক মন্ডলীদেরকে বলবো, এই এতিমখানা আপনাদের জন্য অনেক বড় একটি নিয়ামত। এই নিয়ামতটাকে কদর করবেন। বাচ্চারা দুষ্টামি পাগলামি করবে, গুনাহগার হবেন না, অযথা তাকে প্রহার করবেন না, ধমক দিবেন না। আল্লাহ নিষেধ করেছেন ধমক দেওয়ার জন্য। আর আইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তোমরা তো এতিমদেরকে ধমক দাও, তাদেরকে ধমক দেওয়া যাবে না। এতিমরা হচ্ছে একটা কাঁচের গ্লাসের মতো। কাঁচের গ্লাস বুঝেন তো? জোরে ছাড়লে কি হবে? ভেঙে যাবে। আস্তে ছাড়লে আওয়াজ করবে, আওয়াজও করতে পারবে না, ভাঙতেও পারবে না। কাছের জিনিস মহিলারা কি যত্ন করে দেখছেন না? শোকেজের ভিতরে টিস্যু দেয়, অথবা আরেকটা কাগজ দেয়, পত্রিকার কাগজ দেয়, দেয়া একটা প্লেট তয়, আবার এটার উপরে টিস্যু দেয়, আবার প্লেট তয়, এইভাবে সযত্নে এটাকে নাড়াচাড়া করে। ঠিক তেমনি আল্লাহ বলেন, এতিমদেরকে ওইভাবে কাছের গ্লাসের মতো সযত্নে নাড়াচাড়া করার জন্য, তাদের রক্ষণাবেক্ষণ করার জন্য আমি আল্লাহ তাদেরকে পাঠিয়েছি। তোমরা তাদের সাথে সদাচরণ করো। এই কথাটাই আল্লাহ সূরাতুদ দুহার মধ্যে
আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে কর্মসূচি দিয়েছেন কয়টা? 3টা। 1 নম্বর কর্মসূচি ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি এতিমদের সাথে সদাচরণ করুন। বাকি 2টা কর্মসূচি যদি আল্লাহ হায়াতে রাখে আগামী শুক্রবারে বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত নামাজ পড়েন নাই, 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করেন নাই,